রাজ্যের জ্বালানি সংকট নিরসনের জন্য সর্বত চেষ্টা করছে রাজ্য সরকার। এর জন্য বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি না করে সরকারের উপর আস্থা রাখার বার্তা দিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আসামের ঝাটিঙ্গা রেল স্টেশনের লামপুর এলাকায় রেল যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি হওয়াতে ত্রিপুরার পণ্য সামগ্রী ও জ্বালানি তেল আনতে গিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রেলওয়ে ট্র্যাকে বিপত্তি দেখা দেওয়ায় প্যাসেঞ্জার ট্রেনগুলিও সঠিক সময়ে আসা যাওয়া করতে পারছেন না। মালগাড়িগুলিও আটকা পড়ে রয়েছে। আমদানি যোগান কম হওয়ার ফলে রাজ্য জুড়ে পণ্য সামগ্রীর পাশাপাশি জ্বালানি চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের মধ্যে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি না করে সরকারের ওপর আস্থা রাখার বার্তা দিলেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ সন্ধ্যার পর তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তা দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানির সংকট নিরসনের জন্য এবং রেলওয়ে পরিষেবা স্বাভাবিক করে তোলার জন্য কেন্দ্রমন্ত্রীর সাথে কথা বলছেন তিনি স্বয়ং এবং মুখ্যমন্ত্রী। এই সময় ক্রেতাদের কাছ থেকে সঠিক মূল্য নেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন। আর যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য নিচ্ছেন তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিতে গিয়ে তিনি বলেন, এর জন্য যে কোনো সময় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে রাজ্য সরকার। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনমানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে। আপনারা ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন। সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায়।